তোমায় ভালোবাসি। যেখানে অন্ধকারের দুর্গ ভাঙে, যেখানে সুন্দরের সূর্য রাগে, যেখানে ফোটানো হয় সভ্যতারই ফুল, সে আমাদের আমগুলি মডেল স্কুল, আমগুলি মডেল স্কুল। যেখানে অন্ধকারের দুর্গ ভাঙে, যেখানে সুন্দরের সূর্য রাঙে, যেখানে ফোটানো হয় সভ্যতারই ফুল, সে আমাদের আমগুলি মডেল স্কুল, আমগুলি মডেল স্কুল। শিক্ষা সংস্কৃতি ক্রীড়া শৃঙ্খলা প্রগতির ধারা, স্কুল পতাকায় আছে 5টি তারা। শিক্ষা সংস্কৃতি ক্রীড়া শৃঙ্খলা প্রগতির ধারা, জ্ঞানের আলো ছড়িয়ে দিতে, মাটির মায়া জড়িয়ে দিতে, আলো ছড়িয়ে দিতে, ভাগে মায়া জড়িয়ে দিতে, যে শেখায় দেশপ্রেম জীবনেরই মূল, সে আমাদের আমগুলি মডেল স্কুল, আমগুলি মডেল স্কুল। অন্যায় অবিচার অশুভ শক্তির কাছে হব না নত, গন্ধ বিলাব ফুলেরই মতো। অন্যায় অবিচার অশুভ শক্তির কাছে হব না নত, স্বাধীনতার চেতনাতে আলোকিত মানুষ হতে, স্বাধীনতার চেতনাতে আলোকিত মানুষ হতে, যে দেখায় জীবনের পথ নির্ভুল, সে আমাদের আমগুলি মডেল স্কুল, আমগুলি মডেল স্কুল। যেখানে অন্ধকারের দুর্গ ভাঙে, যেখানে সুন্দরের সূর্য রাঙে, যেখানে ফোটানো হয় সভ্যতারই ফুল, সে আমাদের আমগুলি মডেল স্কুল, আমগুলি মডেল স্কুল। কিরে কদমালি, শোন রে ভাই শোন, তোকে একটা কথা বলি। এত সুন্দর দুনিয়ায় কিছুই যে তুই দেখলি না, আবার কি সুন্দর তোর চেহারা, এলেম কেন শিখলি না? শিশুকালেই দিতে হইল কৃষিকাজে মন, আমায় শিশুকালেই দিতে হইল কৃষিকাজে মন, কেমন করে দেব সেই দুঃখের বিবরণ। আমি
সবাই খেলে কত খেলা। লাঙল লইয়া আমার তখন মাঠে কাটে বেলা, রে মাঠে কাটে বেলা। কেমনে দেখিব আমি পাঠশালার স্বপ্ন, কেমনে দেখিব আমি পাঠশালার স্বপ্ন। কেমন করে দেব সেই দুঃখের বিবরণ আমি, কেমন করে দেব সেই দুঃখের বিবরণ। যৌবন আসার আগে হঠাৎ বাবা ঠাঠায় মরে, বছর না ঘুরিতে মায়ে গেল পর পারে, হায়রে গেল পর পারে। যৌবন আসার আগে হঠাৎ বাবা ঠাঠায় মরে, বছর না ঘুরিতে মায়ে গেল পরে পারে, হায়রে গেল পর পারে। দাদির কথায় করলাম বিয়ে পারিল একজন, দাদির কথায় করলাম বিয়ে পারিল একজন। কেমন করে বলি সেই দুঃখের বিবরণ আমি, কেমন করে দেব আমার দুঃখের বিবরণ। বিয়ের বছর না ঘুরিতে কন্যা এলো ঘরে, বছর বছর বাড়তে থাকে সন্তান এমন করে, হায় রে সন্তান এমন করে। বিয়ের বছর না ঘুরিতে কন্যা এলো ঘরে, বছর বছর বাড়তে থাকে সন্তান এমন করে, হায় রে সন্তান এমন করে। এমনি করে অভাবে সে করলো আলিঙ্গন, এমনি করে অভাবে সে করলো আলিঙ্গন। কেমন করে দেব সেই দুঃখের বিবরণ আমি, কেমন করে দেব আমার দুঃখের বিবরণ। সঙ্গে ভাই কদমালি, গানে গানে তোকে বলি, লেখাপড়ার বয়স লাগে না, না রে লেখাপড়ার বয়স লাগে না। শেখার যদি থাকে আশা, স্কুল তবে খুলছে খাসা। শেখার যদি থাকে আশা, স্কুল তবে খুলছে খাসা। যে স্কুলে পয়সা লাগে না, না রে যে স্কুলে পয়সা লাগে না। জোয়ান বৃদ্ধ পড়বে সবাই, কিবা বউ কিবা জামাই। জোয়ান বৃদ্ধ পড়বে সবাই, কিবা বউ কিবা জামাই। জ্ঞানের চক্ষু খুলতে এবার দিনের শেষে চলো, নিরক্ষরকে অক্ষর দান কেন্দ্রে সবাই চলো। আমতলী মডেল স্কুলে সবাই চলো, নিরক্ষরকে অক্ষর দান কেন্দ্রে সবাই চলো।
খুশির ধুম। লাগে রং মহুয়া ফুলে দক্ষিণায় দুলে দুলে ফসলে ভরে আছে ঝুম। ও মাতাল সুরে বাজলো বাঁশি, বন জুড়ে আজ মধুর হাসি, আজ পাহাড়ে লাগলো খুশির ধুম। লাগে রং মহুয়া ফুলে দক্ষিণায় দুলে দুলে ফসলে ভরে আছে ঝুম। প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলমিলে আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলমিলে আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। গোলাপির ওই শীতার শীতে ঝিলমিল ঝিলমিল করে, গোলাপির ওই শীতার শীতে ঝিলমিল ঝিলমিল করে, গাও হেলানি দিয়া নাচ রে গোলাপি, দোল হেলানি দিয়া নাচ রে গোলাপি, গোলাপির ওই নাকের বাসর চকমক চকমক করে, গোলাপির ওই নাকের বাসর চকমক চকমক করে, গাও হেলানি দিয়া নাচ রে গোলাপি। গাড়িয়ালে রে হায় রে ওই দেখা যায় মোর বাবার দেশে মায়া হরে, ওই দেখা যায় মোর বাবার
কৃতজ্ঞতা চিত্রে স্মরণ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার রূপকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কৃতজ্ঞতা চিত্রে স্মরণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আমরা বাঁচতে চাই সুজলা সফলা সোনার বাংলায়, সোনার মানুষ হিসাবে বাঁচতে চাই। জনাব মীর মোহররম আলী, পরিচালক, আমতলী মডেল স্কুল, ফুলেল সুবাই শিক্ষক। এ পর্যায়ে দেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শিবগঞ্জ ফুলেল শুভেচ্ছা জানাবেন। আজকের দিনটি আমার জন্য একটা ঐতিহাসিক দিন। কিছুক্ষণ আগে উদ্বোধন করা হলো মীর লিয়াকত-আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমতলী মডেল স্কুল। এর সুফল আমরা পেয়ে আসছি। আজ মীর লিয়াকত-আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এই শিক্ষা প্রতিষ্ঠানে পরিবারের একজন সদস্য হলো। আপনারা দোয়া করবেন এসব কর্মকাণ্ড ভবিষ্যতে যেন আরো বিস্তার লাভ করে, এখানকার ছাত্রছাত্রীরা যেন আলোকিত মানুষ হয়ে বের হয়, এটাই আমাদের সবার কামনা। নতুন বইয়ের গন্ধ ফুরাতে না ফুরাতেই আজকে আমাদের মাঝে মাননীয় মন্ত্রী মহোদয় শুভাগমন করার জন্য আমি শিবগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। প্রাথমিক শিক্ষার দিন দিন উত্তর উন্নতি লাভ করছে, পাশাপাশি এই এলাকার শিক্ষা ব্যবস্থা যাতে উন্নত হয় সবার কাছে সেই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের এই আমতলী প্রাইমারি স্কুলের উদ্বোধন উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা জনাব মুস্তাফিজুর রহমান এমপি স্যার, এখানে উপস্থিত প্রাথমিক শিক্ষা বিভাগের রাজশাহী বিভাগীয় সম্মানিত উপপরিচালক মহোদয়, আজকে এই বিদ্যালয় উদ্বোধন সাথে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। আমরা সরকারের এইসব যাবতীয় প্রচেষ্টায় ভালো শিক্ষা উপহার দেব, এটা আমরা অঙ্গীকার করছি। আজকের এই একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অত্যন্ত ব্যস্ততার মাঝে আমাদের এখানে সময় দিয়েছেন, আমি এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আয়োজকগণ আমাকে অবহিত করেছেন এজন্য বা আমন্ত্রিত করেছেন এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। স্থানীয় সুধী, শিক্ষক মন্ডলী ও স্নেহের কচি কাচারা, আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয় সকলের জন্য শিক্ষা নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মাননীয় মন্ত্রী মহোদয় সকলের শিক্ষা নিশ্চিত করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটা জরিপে দেখা যায় কোনো কোনো গ্রামে বিদ্যালয় নাই। তাহলে কি সেসব বিদ্যালয়ের এই গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া থেকে বঞ্চিত হবে? না, এই বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনের জন্য 1500 বিদ্যালয় প্রকল্প চালু করেছেন মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে। আমরা বগুড়া জেলার প্রাথমিক শিক্ষা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে যা করা দরকার করব। স্যার আমাদের দিক নির্দেশনামূলক অনেক বক্তব্য দেবেন, আমরা এখানে অঙ্গীকার করব ভবিষ্যতে আমাদের প্রাথমিক শিক্ষাকে সুন্দর করার জন্য স্যারের সকল দিক নির্দেশনা বাস্তবায়ন করব। এই আশা, এই প্রত্যাশা রেখে পরিশেষে সকলের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। খোদা হাফেজ। আমতলী একটা নিবৃত পল্লী অঞ্চল একটা মহামিলন মেলায় পরিণত হয়েছে। বর্তমান সরকারের শিক্ষারই প্রতিশ্রুতি, বর্তমান সরকার যে শিক্ষা বান্ধব সরকার তারই প্রমাণ, যার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে বিদ্যালয়বিহীন গ্রাম এই আমতলীতে এখানে আমাদের এই 1500 বিদ্যালয়ের আওতায় মীর লিয়াকত-আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপন পরীক্ষা ফলাফল প্রকাশ হয়েছে, তাতে আমাদের রাজশাহী বিভাগ সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। আমরা আশা করছি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে, আগামী দিনে আমরা শতভাগ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অর্জনের লক্ষ্যে আমাদের সকল কর্মকাণ্ড আমরা নিয়োজিত করব। মহতী সভার
সম্মানীয় সভাপতি লিয়াকত আলী সাহেব, আমাদের মেয়র, পৌরসভা এবং আওয়ামী লীগের জেলা এবং এই উপজেলা পর্যায়ের সম্মানীয় নেতৃবর্গ, অভিভাবকগণ, আমন্ত্রিত অতিথিবর্গ, ভাই ও বোনেরা, মিডিয়ার কর্মী যারা আছেন, মিডিয়ার প্রতিনিধিবর্গ, আসসালামু আলাইকুম। অন্য সম্প্রদায়ের কেউ থাকলে তার জন্য আমার আদাব। বিদ্যালয়বিহীন এলাকায় আমাদের একটা প্রজেক্ট আছে, অর্থাৎ সরকার 26,193টি স্কুলকে সরকারি করেছেন। এখন এর বাইরেও যদি কোনো স্কুল দরকার হয় তাহলে আর বেসরকারি হবে না, সরকারি হবে একবারে। যেমন এখানে এটা দেওয়া হয়েছে, এখন শিক্ষকও দেওয়া হবে। আমি মনে করি আজ থেকে 20 বছরের মধ্যে, 25 বছরের মধ্যে অনেকেই আমরা থাকবো না। তখন আমাদের জায়গাটাতে স্থলাভিষিক্ত হবে যে বাচ্চারা। আর এখন আমাদের অবস্থা হচ্ছে, মনে করেন একটা বাসে যাচ্ছে, মাঝ রাতে ড্রাইভার সাহেব হঠাৎ করে স্ট্রোক করে মারা গেল, ওই গাড়ি নিয়ে বসে থাকতে হবে সকাল পর্যন্ত। ওখানে যেন এমন থাকে একজন যে কেউ যেন ওই স্টিয়ারিং এ বসতে পারে। এটাই রিলে রেস, অর্থাৎ থেমে যাবে না গাড়ি। আমি বাচ্চাদের জন্য খুব আশাবাদী যে আমাদের বাচ্চারা পারবে। আজকে যেটুকু অনুষ্ঠান দেখালো বাচ্চারা, আমার কাছে তো মনে হলো যে আমতলিতেই এটা দেখালো। তো এরা বোধহয় ঢাকায় দেখালো, আরো যদি এদের জন্য ভালো স্টেজ, অন্যান্য কিছু করা হতো, আরো না জানি কত ভালো করতে পারতো। তো কাজেই সব জেলাতে যদি একটা করে এরকম থাকে, ওই ভূখণ্ডের সমস্ত মানুষ, তাহলে আমার দেশ চালাবার জন্য উপযুক্ত লোকের তার অভাব হচ্ছে না। সেই জায়গাটাতে নিয়ে যেতে হবে। সবাই ভালো থাকুন, বাংলাদেশ চিরজীবী হোক।